তো হ্যালো জি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স সেকেন্ড। আশা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন বাদে আমি আবার এসেছি। লাস্ট ভিডিওতে বলেছিলাম পরের সপ্তাহে ভিডিও আসবে, কিন্তু সেটা আর হয়নি। কিছু করার নেই, কারণ কাজ পড়ে গেছিলো, সেজন্য করা হয়নি। তো এর জন্য আজকে যাচ্ছি সেই জায়গায় যেটা বলেছিলাম আমি আগের ভিডিওতে। সেটা হচ্ছে আজকে যাচ্ছি ঠাকুর দেখতে, হ্যাঁ দুর্গা ঠাকুর দেখতে। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা যেতে যেতে বলে, কারণ এমনি লেট হয়ে গেছে। আমার 11টার মধ্যে বেরোনোর কথা, এখন এমনি 11টা বাজে। তো আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে আকাশ আর সৌভিক, ওরা আসছে, ওখানে স্টেশনে থাকবে। তো এখন যাই, গিয়ে স্টেশনে গিয়ে আবার কথা বলছে কোথায় যাচ্ছে না, স্টেশনে গিয়ে মধ্যে কিন্তু চলে এসছে আমাদের সৌভিক। আর সৌভিক পুরো একদম সেজে গুজে এসছে, হিরো। তো আপাতত এখন এখান থেকে যেতে হবে দমদম, ওখানে মেট্রো করে আমাদের যেতে হবে। তাও যেতে বলছি কোথায় যাবো, এখন ট্রেনটা আসি তারপর যাবো। আর সৌভিক আজকে অনেক ছবি তুলে দেওয়া হবে, সৌভিক বলেছে ছবি তুলে দিতে হবে। তুলে দাও ভাই তোর ছবি, আজকে আমিও ছবি তুলবো। তার আমাদের ছবি তুলবে এই মোটা আকাশ। এই ছবি তুলে দিবি তো? মোটা বললে তোকে। তো এখন কিন্তু আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এখানে কিন্তু আকাশ বলবে কোথায় যাবো আমরা। আকাশ কোথায় যাচ্ছে? ও এখন রবীন্দ্র সরোবরে। হ্যাঁ, ওখানে কিন্তু সৌভিক টিকিট কাটছে। আর বাদ বাকি তুই তো নিয়ে যাবি আমাদের, না? আর বাদ বাকি আমি নিয়ে যাবো। আমি প্ল্যান করেছি জায়গাটায় যাবো, তো আমি নিয়ে যাবো। জায়গাটা ওখান থেকে, হ্যাঁ জায়গাটা কোথায় যেতে দেখতে পারবি। চলো এখন মেট্রো করে পৌঁছাতে হবে জায়গায়, তারপরে চলো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি স্টেশনে। এখন অবধি কিন্তু আমাদের মেট্রো আসেনি, বা আসলে তারপর যাওয়া যাবে। মেট্রো ছিল কিন্তু লেট হয়ে যেত, ওর জন্য বেরিয়ে গেল মেট্রোটা। তো আমরা কিন্তু এখন নেমে গেছি হচ্ছে রবীন্দ্র সরোবরের এখানে। এবার এখান থেকে দেখেছি ততক্ষণের মধ্যে পৌঁছে যাবো। কি বলছিস? কিছু বলছিস? তো এখন কিন্তু আপাতত এখন আমরা মানে রবীন্দ্র সরোবরের মধ্যে দিয়ে হাঁটছি। আর এখান থেকে আর 5 মিনিট হাঁটলে কিন্তু আমরা পৌঁছাবো জায়গাটায়। মানে দুর্গা ঠাকুর বলেছি আজকে দেখবো, তো দেখবোই। মানে গরমের মধ্যে দুর্গা ঠাকুর দেখবো, বুঝতে পারছো তো? মানে কি লেভেলের জায়গা আমি খুঁজে বার করছি। মঙ্গল বলো করতে গিয়ে নিয়ে এসেছি আমাদের সিঙ্গেল ছেলেদের নিয়ে এসেছি। সিঙ্গেল ওদিকে দেখতে হবে না, সিধা হাট, না বাদিকে দেখবি না ডান দিকে দেখবি, সিধা হাট, যেটা আমি করছি। আমি তো কারণ এইদিকে বাদিকে দেখলে, এখানে বাদিকে দেখলে কাপেলগুলো দেখছি, তাছাড়া কারণ এখানে বাদিকে দেখলে কাপেল, ডান দিকে দেখলে কাপেল। তাই সিধা দেখো, মাঝখানে আমরা, কারণ রাস্তার সামনে কিছু নেই, ফাঁকা। তো সামনে দেখো, স্ট্রেট ফরওয়ার্ড। তো আমরা কিন্তু হাঁটতে এখন চলে এসেছি এইখানে দুর্গা মিউজিয়ামের সামনে। এবার আমরা ঢুকবো। আকাশ এক্সাইটেড? বহুত এক্সাইটেড। তুমি? একদম। চলো দেখি। ফার্স্টে কিন্তু এটার ভেতরে ঢুকতে আমরা যেই ঠাকুরটা ফার্স্ট আমরা দেখবো বলেছিলাম দুর্গা ঠাকুর দেখাতে, তো ফার্স্ট দেখাবো চেতলার ঠাকুর। দেখো এইখানে কিন্তু আছে 2017 সালের চেতলাতে যে পুজোটা হয়েছিল, বেশ ঠাকুর হয়েছিল, ওটা কিন্তু এখানে রাখা হয়েছে এই জায়গাটাতে। ফার্স্ট একটা ঠাকুর দেখলাম, এখনো আরো 5-6খানা দেখো, আরো বেশি হতে পারে। ঠিক আছে তো আকাশ, একটা ঠাকুর ডান। এবার এইখান থেকে যদি আমরা বাকি ঠাকুর লোডিং, হ্যাঁ, আর এইখানেও কিন্তু একটা ঠাকুর আছে এইখানটাতে। তো এখন এদিকটায় যাবো, এইখানেও রয়েছে একটা। তারপর কিন্তু এইখানেও একটা ঠাকুর আছে, এটা কিন্তু 2021 সালে হিন্দুস্তান ক্লাবের যে পুজো হয়েছিল ওটাতে কিন্তু এই ঠাকুরটা এখানে রাখা আছে। আর খুব সুন্দর একটা ঠাকুর এখানে করা হয়েছে। এখানে সৌভিক আমাদের ছবি তুলছে, স্টার্ট করে দাও সৌভিক। আর ভাই সত্যি কথা বলতে কিন্তু খুবই সুন্দর লাগছে ঠাকুরটা। এই যে জায়গাটা আছে, জায়গাটা কিন্তু আমি অনেক খুঁজে পেয়েছি, অনেক জায়গায় রিসার্চ করে। এটা কিন্তু খুবই আন্ডার রেটেড, অনেক লোক কিন্তু জানেই না জায়গাটার বিষয়ে। খুঁজে তো বার করেছি আমি। হ্যাঁ, খুঁজে বার করেছি তো আমি। কি আবার কি তুই? আচ্ছা ঠিক আছে, আকাশকে আমি দিয়ে দিলাম। যা, এই টানা 3 বার এই নিয়ে তোকে এইভাবে এত জায়গা খুঁজে দিলাম। এইভাবে হচ্ছে ক্রেডিট করে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে। আব কুছ বলুগা তো বিবাদ হয়ে যায়গা। আর এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে, যেমন লেখা আছে এখানে কদম গাছ। আর হচ্ছে তারপর হচ্ছে এখানে বকুল অনেক গাছের কিন্তু রয়েছে। খুব সুন্দর হয় কিন্তু সাজানো জায়গাটা, খুবই ভালো লাগায়। আর এখানে কিন্তু একটা রয়েছে, ট্রেন রয়েছে, জানি না কোত্থেকে এনে রেখেছে, স্টিম ইঞ্জিন মতন লাগিয়ে রেখেছে। তো এবার আমরা যাব হচ্ছে ভিতরে। এটা করে আমরা বাড়িয়ে
তো এখন কিন্তু চলে এসেছি আমরা এর ভেতরে, আর এখানে কথা আমি ব্যাটম্যানের মতন বলছি, মানে খুব আস্তে আস্তে বলছি, কারণ জায়গাটা ভাই সত্যি কথা বলতে সবাই এই ঠাকুরটা জানতে হবে, আইডলা সর্বজনীন। এখানে কিন্তু সব ঠাকুর আছে, এটা আমি দেখাচ্ছি, এইভাবে দেখো না, আর সিনেম্যাটিক ভাবে দেখো, তাহলে বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো সিনেম্যাটিক দেখে নাও, তারপরে কথা বলবো। তো তোমরা যদি এখানটায় আসো, এই জায়গাটা কিন্তু পুরো একটা পুজোর ভাইব দিচ্ছে। এমন এমন অনেক ঠাকুর আছে যেগুলো আমরা তো দেখা হয়ে ওঠেনি, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর কিছু কিছু ঠাকুর আছে যেগুলো আমরা দেখেছি, সেটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। অ্যাডাল্ট হয়নি তখন আমরা এইসব ঠাকুর দেখতে পাইনি, আর এখন দেখি 20, 18, 16। তাহলে এই ঠাকুরগুলো, অনেক ঠাকুর কিন্তু 20 সালে তো আমরা ঠাকুর দেখতেই বেরোয়নি, আলাদা লকডাউন ছিল, পাড়ায় পাড়ায় ঠাকুরগুলো কিন্তু এখানে রয়েছে, তো ভালো লাগছে। সবিক তুমি কিছু বলতে চাও? প্রাকৃতিক দৃশ্য বাইরের আলাদাই একটা ব্যাপার, বাঙালিয়ানা। হ্যাঁ, তো ফার্স্টে কিন্তু এখানে ঢুকতেই একটা ঠাকুর আছে, কিন্তু এই ঠাকুরটা কোথাকার সেটা বলাটা একটু চাপের, কারণ এখানে কোনো নাম দেওয়া নেই, অনেক পুরনো ঠাকুর দেখেই মনে হচ্ছে। তো এরপরে কিন্তু আছে এখানে হচ্ছে সন্তোষ লেক পল্লীর পুজো 2020 সালের। সে বছর আমি তো ঠাকুর দেখতে পারিনি, সেজন্য ঠাকুর দেখা হয়নি। টিভিতে হয়তো দেখেছিলাম, কিন্তু ভুলে গেছি, খেয়াল নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে আছে হচ্ছে এখানেও একটা ঠাকুর আছে, কিন্তু কোথাকার ঠাকুর সেটা তো বলা যাবে না, বুঝতে পারছি না, কোথাকার নাম নেই নিচে কোনো। তো তারপরে কিন্তু এখানে হাইরিটোলা ঠাকুর আছে 2024 সালের, যেটা সবাই দেখেছে, আমি তো দেখেছিলাম, আমার মনে আছে, আমার ভিডিও করা আছে, দিকে দেখতে পারো। এখানে তারপর ঠাকুরটা কোথাকার সেটাও জানা নেই, কারণ নাম নেই নিচে। আচ্ছা, নবীন কোনটা? এটা হচ্ছে এখানে কিন্তু আছে চেতলা অগ্রগামীর ঠাকুর আছে 2020 সালের। তো এখানে এরকম আমি দেখিনি, তো বলতে পারবো না। তারপর এখানে আছে হচ্ছে ঠাকুরকে আনা মহালয়ার আগের করে করা আছে। এটা হচ্ছে জানবাজার সম্মেলনীর সম্মিলিত কালী পুজোর সমিতির এনে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্টে করা, খুব ভালো লাগছে। এই কোথাকার সেটা আমি জানি না, যদি জানো তাহলে একটু বলে দিও। আর তারপরে আছে এখানে হচ্ছে নপাড়া দাদাভাই সঙ্গের 2023 সালের, টিভিতে দেখেছিলাম। এই ঠাকুরটা কিন্তু খুবই ভাই মানে রিয়েলিস্টিক, দেখে মনে হচ্ছে আসল এটা বানানো হয়েছে। তো সিংহটাকে তো এটা হচ্ছে পুকি সিংহ। তারপরে এখানে আছে হচ্ছে এটাও নপাড়া দাদাভাই সঙ্গ, তো এটা 21 সালের। এটা হচ্ছে তারও আগের পুজো, কিন্তু এই ঠাকুরটা এইটার থেকে বেশি সুন্দর এটা। তারপর যদি এদিকে আসি, এই পাশে আছে হচ্ছে 2022-এর। বল এই ঠাকুরটা 2021-এর দাদাভাই সঙ্গ, এটা কি মনে হয় না আগের বছর দেখেছি কোথাও? ঠাকুরটা আমারও মনে হচ্ছে দেখা লাগছে। এটা আমার ওই কাশী বসলেনের ঠাকুরটার মতন লাগছে। কাশী বসলেনও সেম একবার এরকম করেছে, দু হাতে যে ত্রিশূল ছিল দেখ করা। আচ্ছা ঠিক আছে, বাই দ্য ওয়ে এবার এখানে আসি, এই পাশে হচ্ছে এখানে আছে হচ্ছে গল্ফ গ্রিন কমিটি 2022-এর ঠাকুরটা আছে। এটাও কিন্তু খুব সুন্দর একটা মানে কারুকার্য দিয়ে করা। এখানে কিন্তু শিল্পীর নাম বলো, শিল্পীর স্বরূপ নন্দী। আর এই ঠাকুরটা কিন্তু যেটা বানানো হয়েছে, এখানে কিন্তু লোহার করা আছে, আর পুরো গায়ে কিন্তু ক্যারাম বোর্ড গুটি দিয়ে করেছে, ভেরি ইউনিক কনসেপ্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে এই পাশে হচ্ছে খিদিরপুর 74 পল্লীর পুজো, এখানে হচ্ছে ঠাকুর আছে। আর এটা ওয়ান অফ দ্য বেস্ট, আমার ফেভারিট। এইটা মুখটা কিন্তু খুব সুন্দর মায়ের, আর সাথে যেভাবে কনসেপ্ট বানানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট, আই লাইক ইট। আসি নেক্সট, কিন্তু এখানে আছে বরিশাল ক্লাবেরটা আছে। এখানে কিন্তু এটার একটা কনসেপ্টটা কিন্তু খুবই আলাদা, পুরো মাটির, তার মধ্যে থেকে এরকম বেরিয়ে এসছে, তো ভালো কনসেপ্ট। চারদিকে 4 জন আছে, 4 সন্তান, ইউনিক কনসেপ্ট। তারপরে 75 পল্লী ভবানীপুর 2017 সালের ঠাকুর হচ্ছে এটা। আর তারপর আছে এখানে হচ্ছে জিতেন্দ্র স্মৃতিসংঘ ঠাকুরটা। এটা হচ্ছে মহালয়ার আগে যেরকম হয় ঠাকুর আসে বানাচ্ছে, তো সেরকম বজায় রাখা, ওয়ান অফ দ্য ফেভারিট। কুমোরটুলি ভাইব আছে এই জায়গাটাতে, পুরো পুজোর ভাইব। তাও ঠাকুরটা কিন্তু হচ্ছে, তাও ওয়ান অফ দ্য বেস্ট। এটাও মানে হচ্ছে পুজোর আসার আগের ভাইবগুলো দিচ্ছে এই ঠাকুরটা। আচ্ছা ঠিক আছে, আসি। এরপরে হচ্ছে এখানে আলিপুর 78 পল্লীর ঠাকুর আছে, এটাও ইউনিক। তার এই যে ঠাকুরটা 68 আলিপুর 78 পল্লী যে ঠাকুরটার একটা জিনিসের হচ্ছে একটু মানে
মানে বানানো যে ঠাকুরটা যেভাবে, সেটাতে কিন্তু হচ্ছে দেখো এখানে কিন্তু পুরো সাইকেলের যত মানে- জিনিসপত্র আছে ওটা দিয়ে কিন্তু বানানো। এটার সাথে বিশ্বকর্মা ঠাকুরের যে পুজো সব কিছু না, লোহার ওইটা ওইটার এই কনসেপ্ট করে কিন্তু বানানো হয়েছে। সাইকেলের সব সাইকেলের এখানে চেন চেন সব এইসব দিয়ে বানানো, এটা ইউনিক কনসেপ্ট। আচ্ছা, তারপর এখানে সর্বশেষ এটাও কিন্তু আলিপুর 78 পল্লীর 2019 সালের ঠাকুর। এটা কিন্তু খুব সুন্দর, মানে মুখটা খুব সুন্দর ঠাকুরের, মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর। আর সাথে এখানে আরও আছে। তো এখানেই যা ঠাকুর ছিল, তো মোটামুটি কিন্তু এখানে যা ঠাকুরগুলো ছিল মানে 16খানা ঠাকুর দেখলাম। এত ঠাকুর তো মানে পুজোর সময় একবারে দেখাও হয় না, আমরা একবারে দেখেছি এবার। আর আমাদের এই নাগবদ্ধের ছবি তুলেছে দেখ। আর আমাদের সৌভিক কিন্তু এখন অনেক ছবি তুলছে, যতক্ষণ আমরা ভিডিও করছিলাম। সৌভিক ছবিগুলো, আর কাজ করো, এই ছবিগুলো যদি দেখতে হয় আমি ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবো, ওখানে ওইগুলো ছাড়বে। ইনস্টাগ্রাম ফলো করে দিও, IND সৌভিক, একটু ফলো করে দিও, তাহলে ওর একটু ফলোয়ার বেড়ে যাবে। ছেলে এখন সবাই একটু অ্যাস্থেটিক হচ্ছে। ঠিক আছে সৌভিক, বলে দিয়েছি, তোমার প্রমোশন করে দিয়েছি আমি। হ্যাঁ, তো হ্যাঁ, আমরা কিন্তু ঘুরে টুরে চলে এসেছি। আর ওই জায়গাটায় যেতে গেলে কিভাবে তোমরা যাবে সেটা আমি একটু বলে দিই। মধ্যমগ্রাম থেকে যাও বা বারাসাতের এখান থেকে যাও, আমরা যেহেতু বারাসাত এখান থেকে থাকি, তো এখানে যেতে গেলে তোমাদের কিন্তু এখান থেকে আসতে হবে দমদম থেকে মেট্রো করে, বা তুমি যদি বাসে যাও বাসেও যেতে পারো। বাসে আসো তাহলে একবার তোমরা রবীন্দ্র সরোবর ওখানে নামবে। আর যদি তোমরা ট্রেনে যাও তাহলে তোমাদেরকে আসতে হবে দমদম করে মেট্রো হয়ে, তাহলে কিন্তু তোমাদেরকে নামতে হবে রবীন্দ্র সরোবর থেকে কিছুটা হাঁটলে তোমরা কিন্তু পৌঁছে যাবে এইখানের জায়গাটার নাম হচ্ছে মা ফিরে এলো। তোমরা কিন্তু এখানে যেতে পারো। আর এটা কিন্তু রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেটে আছে। এটা কিন্তু আমি বলে দিলাম, এটা না বলে কিন্তু সমস্যা হতে পারে তোমাদেরকে। আর যেতে গেলে তোমরা এখানে যেতে পারো। ভালো, একদিনের জন্য যদি যাও ভালো জায়গা। রবীন্দ্র সরোবর ঘুরতে গেলে একবার কিন্তু যেতেই পারো, খুবই আন্ডাররেটেড। আর যদি পুজোর ভাইব নিতে হয়, পুজো না চলাকালীন শরৎকাল আসার আগে যদি পুজোর ভাইব নিতে হয়, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য। আমরা গেছিলাম, কিন্তু ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নিচে ওদের সব অ্যাকাউন্ট দেওয়া আছে, ওরা ছবি ছাড়ছে, তো ওদের একটু গিয়ে লাইক করে দিও, ফলো করে দিও। তো দেখা যাচ্ছে পরে ভিডিও। গুড বাই, সিজন কোশ্চেন অফ, বাই। একটু লেট হলো ভিডিওটা ছাড়তে, কারণ আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো এই ভিডিওটা করে আসার পর থেকে। তো শরীর খারাপ হয়ে গেছে, তো কিছু করার নেই। দেখা যাচ্ছে পরে ভিডিও। গুড বাই, সিজন কোশ্চেন অফ, বাই। আবার নেক্সট ভিডিওতে আমার দেখা হবে, ঠিক আছে? খুব শীঘ্রই আবার একটা আসবে কিছু নতুন কনসেপ্ট, নতুন ভিডিও।